সময় তখন শনিবার রাত 11:45। রাজধানীর বারিধারার ফিলিস্তিন দূতাবাসের সামনের সড়কে পড়ে আছে কনস্টেবল মনিরুল ইসলামের লাশ। সহকর্মী আরেক পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছেন তিনি। এদিকে একই ঘটনায় গুলিবিদ্ধ হন জাপান দূতাবাসের এক গাড়ি চালক। পরে তাকে একটি বেসরকারি হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। ও ডিউটি শেষ করে অ্যাম্বাসেড থেকে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে। তা আবার তো জানে না যে আসলে ঘটনা কী হয়েছে। তো পড়ে যাওয়ার পরে যারা শুনতে গেছে যে এখানে কী হয়েছে বা এই পুলিশ পড়ে আছে কেন, এই শোনার মাত্র ওরে গুলি করছে। ও গুলি করার সাথেই পরে ও পড়ে গেছে। পরে হয়তো বা পাশের অ্যাম্বাসি হোক যাই হোক, ডিউটি অবস্থায় আর দুটা পুলিশ ছিল, তারা নিয়ে আসছে এখানে। দেখলাম একটা হাতে গুলি লাগছে, হাতের এখানে ছিঁড়ে গেছে, আর একটা পেটে গুলি লাগছে। পায়েও লাগছে। এই দুইটা আমরা ডাক্তার বলছে এই দুইটা গুলি লাগছে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হেফাজতে নেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল কাউসার আলীকে। এদিকে দুই পুলিশ কনস্টেবলের এহেন কর্মকাণ্ডে হতবাক তার সহকর্মীরাও। জানান, কাজের চাপে বিপর্যস্ত ছিলেন কাউসার আলী। তাহলে সে কিন্তু এমনিই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠবেন, রাইট? সো আমাদেরকে পরে লিখেছে 6 ঘন্টা ডিউটি করতে হয়, 6 ঘন্টা রেস্ট করতে হয়। তো এভাবে কন্টিনিউ চলতে থাকে। প্রধান কারণ হবে, আপনি যদি আইডেন্টিফাই করলে এটাই আসবে যে আমাদেরকে মানসিকভাবে টর্চারের দায়ে, মানে কারণ সে তো এক প্রকার আত্মজিত থেকে হয়তো সে কাজ করেছে। রাতেই সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন পুলিশ প্রধান। জানান, তদন্ত চলছে পুলিশের গুলিতে পুলিশ খুনের। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। হতাশা কিংবা মানসিক চাপ থেকে এই ঘটনা ঘটতে পারে কিনা প্রশ্নের জবাব দেন আইজিপি। এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে, বা উনিও এরকম হতে পারে কিনা কাজের প্রেশারের কারণে। আচ্ছা, আপনি যেটা বলেছেন, আমরা যখন তদন্ত করব সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখব, তখন আমরা বলতে পারব। ঘটনাস্থল থেকে নানা আলামত জব্দ শেষে রাত 3টার পর দূতাবাস এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।